হ্যালো বন্ধুরা, আমি একেএম আর আপনাদের সকলকে স্বাগত আপনাদেরই চ্যানেল দ্য একেএমস ওয়ার্ল্ডে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন স্মার্ট ওয়াচ, অল্ট গোট। না, ছাগল নয়, গোটের মানে আশা করি আপনারা সবাই জানেন। এইবার ফিফা ওয়ার্ল্ড কাপে এই শব্দটা খুবই এসেছে এবং অল্ট সেটা নিয়েই একটা স্মার্ট ওয়াচ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটা 1.78 ইঞ্চের অ্যামোলেড কলিং স্মার্ট ওয়াচ, যেটা মাত্র 1799 টাকায় অল্ট ফ্লিপকার্টে লঞ্চ করেছে। খুবই নিউলি লঞ্চ, এবং এই দামে একটা অ্যামোলেড ডিসপ্লের স্মার্ট ওয়াচ আসা আমাদের কাছে সত্যিই একটা ভালো দিক, যে আমরা একটা ভালো ডিসপ্লের স্মার্ট ওয়াচ ইউজ করব, কারণ অল্ট সেটা আমাদেরকে প্রোভাইড করছে। আস্তে আস্তে স্মার্ট ওয়াচের দাম কমা শুরু করেছে এবং কনজিউমার বা কাস্টমারদের জন্য এটা উপকারী যে আমরা কম দামি স্মার্ট ওয়াচ এবং সুন্দর ভালো ভালো ডিসপ্লের স্মার্ট ওয়াচ ইউজ করতে পারবো। তাহলে চলো এটা এবার আনবক্সিং টেবিলে নিয়ে যাওয়া যাক। তাহলে বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের অল্ট গোটের বক্স। এর উপরে দেখো কিছু জিনিস মেনশন আছে, যেমন 1.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, সিঙ্গেল চিপ কলিং। এখানে দেখো সাইডেও তাই আছে। দেখো 100+ ওয়াচ ফেসেস তোমরা পেয়ে যাবে, সঙ্গে SPO2 মনিটর। তারপর স্টক মার্কেটের একটা যে অ্যাপ, এর মধ্যে তোমরা ইনবিল্ট পাবে, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবে, ওয়ার্ল্ড ক্লক পাবে এবং IP68 ওয়াটারপ্রুফ পাবে। মানে এটা যদি তোমরা জলে ভেজাও তাতেও কিছু হবে না। চলো তাহলে আমরা এবার আনবক্সিংটা সেরে নিই। এই আমরা বাক্সটা খুলে নিলাম। এই আমাদের হচ্ছে ওয়াচের মেন ইউনিট। আমাদের ইউনিটটা দেখো পিঙ্ক কালারের। এই দেখো, যেমন এটায় একটা স্ক্যানার দিয়েছে, যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপে যাওয়ার জন্য। এই হচ্ছে ওয়াচ, এটা পরে দেখবো আমরা। তারপরে দেখো এর সাথে দিয়েছে একটা চার্জারটা যেটা আমার খুবই ভালো লেগেছে। নর্মাল যে এখন ওয়াচের সাথে দেয় তেমন চার্জার না, একটা প্রপার ম্যাগনেটিক চার্জার এটা দিয়েছে। সঙ্গে এই হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল। এই দেখো রেজিস্টার ওয়ারেন্টি, আর সঙ্গে অল যেটা দিয়ে থাকে কিছু স্টিকার, যেটা তোমরা এনজয় করতে পারো। তাহলে চলে আসি আমাদের ওয়াচের মেন ইউনিটে। দেখো এটা পিঙ্ক কালারের, স্ট্র্যাপ কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, সফট একটা স্ট্র্যাপ কোয়ালিটি। পিছনে দেখো কিছু কিছু সেন্সার, সঙ্গে এই যে ম্যাগনেটিক চার্জারের জায়গাটা। ডান দিকে এই সুইচটা আছে, এটা টিপেই তোমাদের ওয়াচটা অন করতে হবে, ব্যাক করতে হবে। এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, এখানে একটা মাইক পাবে। বাম দিকে দেখো এখানে স্পিকার আছে। আর এই যে ফ্রেমটা দেখছো, এটা মেটাল ফ্রেম। এই রেঞ্জের একটা স্মার্ট ওয়াচে মেটাল ফ্রেম দেওয়াটা যথেষ্ট একটা ভালো এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ এটা মনে হচ্ছে, একদমই কম দামের ওয়াচ মনে হচ্ছে না। চলো তাহলে এটার কুইক বুট আমরা সেরে নিই। দেখো টিপে ধরার সঙ্গে সঙ্গে চলে আসলো, স্ক্যানারটা চলে আসলো। আমরা এটা স্কিপ করে দিই। দেখো যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, দেখো ব্ল্যাকটা কতটাই ডিপার ব্ল্যাক লাগছে আমার কাছে। এর আগেই একটা দেখো অ্যাম্বারানের ওয়াইজ গ্লেজ যেটা লঞ্চ করেছিল তোমার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, তার সেই একটা ওয়াচ আছে। দুটো পাশাপাশি রাখছি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে যে কার ডিসপ্লেটা কতটা ভালো। যদিও তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারবে না, বাট দুটো ওয়াচের ডিসপ্লে যদি কম্প্যারিজন করে তোমাদের বলতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই অ্যাম্বারেন ওয়াইজ গ্লেজ যে স্মার্ট ওয়াচটা ছিল বা আগে লঞ্চ করেছিল, এটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো কোয়ালিটি এই অল্ট গোটের থেকে। তবে দুটোর মধ্যে পার্থক্য তেমন কিছু নেই। প্রাইস হিসেবে আমি বলতেই পারি অল্ট যথেষ্ট ভালো একটা ডিসপ্লে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো দুটো ডিসপ্লের মধ্যে পার্থক্য তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি সামনাসামনি দেখে যেটা তোমাদের বলতে হয়, দুটো ডিসপ্লের মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই, জাস্ট 19-20-এর পার্থক্য। দেখো ডিপার ব্ল্যাকটা দু জায়গায় ভালোই ডিপার লাগছে, 19-20 এমন কিছু তোমাদের মনে হবে না। প্রাইস হিসেবে অল্ট যথেষ্ট ভালো একটা ডিসপ্লে দিয়েছে এবং লুক অ্যান্ড ফিলের দিকটাও যথেষ্ট ভালো। এই স্মার্ট ওয়াচের এই সুইচটা টিপলে তোমরা দেখো মেনুতে চলে আসবে। এখানে বিভিন্ন মেনু পেয়ে যাবে, যেমন স্পোর্টস, অ্যাক্টিভিটি, হার্ট রেট, স্ট্রেস, SPO2, কন্ট্যাক্ট, স্লিপ, ব্লেড, ডায়েল, অ্যালার্ম, ওয়েদার, স্টপ ওয়াচ, ফাইন্ড মাই ফোন, ক্যামেরা, AI ভয়েস। দেখো এখানে একটা অ্যাপ আছে যেটা হচ্ছে স্টক মার্কেট, এটা ফোনের সাথে কানেক্ট করার পরেই তোমরা পাবে। তা চলো আমরা আগে ফোনের সাথে এটা কানেক্ট করে নিই। ফোনের সাথে কানেক্ট করার জন্য এবারে তোমাদের একটা নতুন অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা অল্ট ফ্লেক্স নামে এসছে। আগে যেমন একটা অ্যাপ ছিল অল্ট ফিট বলে, বাট এবার এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সেটা হবে না, তোমাদেরকে অল্ট ফ্লেক্স এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। দেখো আমার কাছে দুটো অ্যাপই আছে, তাহলে এই স্মার্ট ওয়াচের জন্য আমরা অল্ট ফ্লেক্স অ্যাপটা খুলে নিই।
খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। এবার আমাদের কানেক্ট করার জন্য এখানে যে ডিভাইস লেখা আছে এখানে আসতে হবে, এখান থেকে অ্যাড ডিভাইস করতে হবে। দেখো এটা আমাদেরকে অন করতে হবে, করে সেটিংটা করে দিতে হবে। তারপর অ্যালাউ ব্লুটুথ অন করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো পেয়ে গেছে সঙ্গে সঙ্গে অল্ড গোড বলে, দেখো পেয়ার হচ্ছে। ওয়াচেও যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসলো, যেই আমি করলাম সিমলেসলি ওয়ান ক্লিকে দেখো কি সুন্দর কানেক্ট হয়ে গেল। দেখো আমাদের ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অল্ট ফ্লেক্স অ্যাপের ইন্টারফেস। এখান থেকেই তোমরা যে 100+ ওয়াচ ফেসেস আছে সেটা চেঞ্জ করতে পারবে এখানে গিয়ে, যেটা ক্লাউড বেজ অবশ্যই। এখানে প্রচুর ওয়াচ ফেসেস আছে, যা সেই হিসাবে তোমরা সব কিছু কন্ট্রোল করতে পারবে। এবং এখানে এসে দেখো তোমরা কত স্টেপ হেঁটেছো, তোমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন কেমন ছিল সেটা দেখতে পারবে। স্মার্ট ওয়াচের যেগুলো তোমাদের মেজারমেন্ট হয়ে থাকে সেটাই কোনো সময় রিলাই করা উচিত না। তোমরা রুটিন চেক আপের জন্য প্রত্যেক দিন যদি নিজেদেরকে দেখতে চাও সেই হিসাবে ঠিক আছে, বাট এতে রিলাই করে মেডিকেল ইকুইপমেন্টকে না নিয়ে সেটা করা বোকামি হয়ে যাবে। চলো তাহলে ওয়াচের আর কিছু দেখে নিই। দেখো এখানে কিছু প্রিমিয়াম টাচ বা খুব সুন্দর দেওয়া আছে। দেখো যেমন এই যে বেল্টের এই জায়গাটায় দেখো অল্ট লেখা আছে, যেটা একটা সুন্দর প্রিমিয়াম টাচ, এবং ওয়াচটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এর যে মেজারমেন্টগুলো বলবো, এটা অনেকটা তোমার এই যে অ্যাম্বারেন্ড আছে এর সাথেও ম্যাচ করছে, বা আমি আমার অ্যাপেল ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখেছি, যেটা অনেকটাই একই রকম দেখাচ্ছে, খুব একটা বেশি না। তবে আবার এই সেম কথা বলবো যে মেডিকেল ইকুইপমেন্টের উপরেই তোমাদের অবশ্যই রিলাই করা উচিত, সবসময় এই স্মার্ট ওয়াচের উপর রিলাই করা উচিত না। তবে রুটিন নিজেদের চেক আপের জন্য তোমরা অবশ্যই স্মার্ট ওয়াচগুলোকে দেখতে পারো। এই হচ্ছে অল্টের গোট স্মার্ট ওয়াচ। দেখো এটাও পিঙ্ক কালার, আমিও আজকে পরে আছি পিঙ্ক কালার, একটা ম্যাচিং হয়ে গেছে। চলো তাহলে দেখে নেওয়া যাক হাতে পরে স্মার্ট ওয়াচটা কেমন লাগছে। আমি চট করে স্মার্ট ওয়াচটা হাতে পরে নিই। দেখো হাতে পরে স্মার্ট ওয়াচটা ঠিক কেমন লাগছে। যদিও এটা একটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা বেসিক্যালি মেয়েদের বেশি টার্গেট করা হয়, এবং এই কালারটা আশা করি মেয়েরাই বেশি পছন্দ করবে। যারা মেয়েরা ভিডিওটা দেখছো বা বাড়ির মহিলারা দেখছো, তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুব সুন্দর হতে পারে এই কালারটাও। আমি এখন বর্তমানে ডাইরেক্ট সানলাইটে আছি, এবং ডাইরেক্ট সানলাইটে স্মার্ট ওয়াচটা দেখতে দেখো কোনো রকম সমস্যা হচ্ছে না। ডাইরেক্ট সানলাইটে স্মার্ট ওয়াচটা টোটালি ভিজিবল। বাইরে স্মার্ট ওয়াচটা দেখতে আশা করি কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে ভিজিবিলিটি আছে। এই স্মার্ট ওয়াচের যে ব্রাইটনেসটা আছে সেটা ডাইরেক্ট সানলাইটে দেখার জন্য যথেষ্ট ভালো। ডাইরেক্ট সানলাইটে স্মার্ট ওয়াচটার ডিসপ্লে দেখতে কোনো রকম সমস্যা হবে না, তোমরা বাইরে গিয়েও স্মার্ট ওয়াচটা সুন্দরভাবে দেখতে পাবে। স্মার্ট ওয়াচের কলিং ফিচার্স যদি বলতে হয়, কলিং ফিচার্সটা যথেষ্ট ভালো, কোনো রকম কলিংয়ে কোনো রকম নয়েজ অনুভব হচ্ছে না, যথেষ্ট ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, বা অপর প্রান্তে যে শুনছে সেও শুনতে পাচ্ছে। ওভারঅল স্মার্ট ওয়াচটা বলতে হয় স্মার্ট ওয়াচটা যথেষ্ট ভালো। এই রেঞ্জের ক্ষেত্রে স্মার্ট ওয়াচটা যথেষ্ট ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আমি রেকমেন্ড করব তোমরা স্মার্ট ওয়াচটা নিতে পারো, কারণ 1799 টাকায় একটা অ্যামোলেটেড কলিং স্মার্ট ওয়াচ, তারপর বিল্ড কোয়ালিটি ভালো, এই যে সাইডের ফ্রেম এটাও টোটালি মেটাল, এই রেঞ্জে কোনো কোম্পানি এরকম দিচ্ছে না। সেক্ষেত্রে বলতে হয় একটা ভ্যালু ফর মানি এবং ভালো ডিল এই স্মার্ট ওয়াচটা প্রোভাইড করছে, খুবই ভালো ডিল হতে চলেছে। এবং স্মার্ট ওয়াচটার আর একটা কথা যদি বলতে হয়, এর স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট কম। দেখো স্মার্ট ওয়াচের বেজেলটা সব দিকে সমান দেখার জন্য এর যে দেখা বা ভিউইং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর এই স্মার্ট ওয়াচে তোমরা দেখো লাইভ ওয়ালপেপার পেয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগছে। যদিও এটা একটু ব্যাটারি বেশি কনজিউম করবে। স্মার্ট ওয়াচটি অলওয়েজ অন ডিসপ্লের সাথে আসে, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে তোমরা যদি ওটা অন করে রাখো তাহলে যে হাত ঘোরালে বা রিস্ট টু ওয়েক এই ফিচার্সটা কাজ করবে না। আর এই স্মার্ট ওয়াচটা আর একটা খুব ভালো ফিচার্স আছে, যেটা তোমরা ধরো মোবাইলে কিছু শুনছো সেটা ডাইরেক্টলি স্মার্ট ওয়াচে শুনতে চাও, সেটাও তোমরা স্মার্ট ওয়াচটি পারবে। তাহলে ওভারঅল দেখতে গেলে বলতে হয় স্মার্ট ওয়াচটা একটা ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, তোমরা অবশ্যই এই স্মার্ট ওয়াচটা নিতে পারো। এই স্মার্ট ওয়াচের যে ডিসপ্লেটা আছে এটা যথেষ্ট একটা বড় ডিসপ্লে। আমি এটা তোমাদের ডাইরেক্ট অ্যাম্বারেন ওয়াইজ গ্লেজ যে স্মার্ট ওয়াচটা এসেছিল, যেটা আগে লঞ্চ করেছিল অ্যাম্বারেন, তার সাথেও তোমাদের ডিসপ্লেটা দেখিয়েছি। ডিসপ্লেটা অনেকটাই সিমিলার, 19-20-এর একটা পার্থক্য, যেটা ডাইরেক্ট তোমরা হয়তো বুঝতেও পারবে না। আর ওটার বিল কোয়ালিটি থেকে এর বিল কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো লেগেছে, আওয়াজটাও যথেষ্ট লাউড আছে। তোমরা ওটা বাদ দিয়ে ওটা একটু রেঞ্জ বেশি, সেই তুলনায় এটা অবশ্যই নিতে পারো। তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, আর আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতে থাকি। তাহলে অলওয়েজ কিপ উইথ আস।